স্বাধীনতা দিবসে বিএনপির 2 দিনের কর্মসূচি। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিষোদগারের অভিযোগ রিজভীর। গণতন্ত্রের স্বার্থেই সংবিধান সংস্কার চায় জামায়াত। ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছেড়েছেন অনেকে, জীবিকার তাগিদে ফিরছেন কেউ কেউ। বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। কুমিল্লায় বাস ট্রেন সংঘর্ষ সহ বিভিন্ন সড়ক দুর্ঘটনায় 21 মৃত্যু। প্রধানমন্ত্রীর গভীর শোক, পরিবহন ব্যবস্থা নিরাপদ করতে জরুরি পদক্ষেপের নির্দেশ। এবং ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা অব্যাহত। হরমুজ প্রণালী খুলতে ট্রাম্পের 48 ঘণ্টার আলটিমেটাম। শত্রু দেশের জাহাজ উন্মুক্ত নয় বলছে তেহরান। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি তাবশিরা লিজা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্রের সুস্থ চর্চা শুরু হয়েছে বলে জানিয়েছেন সরকার প্রধানের রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। অথচ বিরোধী পক্ষ সরকার ও প্রধানমন্ত্রীকে নিয়ে বিষোদগার করছে বলে অভিযোগ তার। রোববার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে রুহুল কবির রিজভী বলেন, মানুষ এখন নির্বিঘ্নে কথা বলতে পারছেন। এ সময় স্বাধীনতা দিবস উপলক্ষে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী। ঈদুল ফিতরের তিনি বলেন, মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়ে জাতিকে নতুন দিশা দিয়েছেন। স্বাধীনতার পর যারা এই অর্জনকে দুর্বল করতে চেয়েছিল তারা পরাজিত হয়েছে বলেও জানান রুহুল কবির রিজভী। জিয়াউর রহমান এই দিনে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে যে দিশা দিয়েছিলেন, সেই দিশায় ছাত্র, শ্রমিক, কৃষক, মজুর এবং জনগণ ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। মানুষ এখন নির্ভয়ে কথা বলতে পারছেন জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। অথচ বিরোধীরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে কুৎসা রটনা করছে। মানুষের প্রাণ ভরে কথা বলা, সত্য উচ্চারণ করা যে পরিবেশ, সেটি তো গণতন্ত্রের প্রধান শর্ত। সেই অঙ্গীকার পূরণে জনাব তারেক রহমান নিরন্তরভাবে কাজ করে গেছেন। এখনো প্রতিনিয়ত তার বিরুদ্ধে বিষোদগার করা হচ্ছে। বিরোধী রাজনীতির পক্ষ থেকে বলেছে এক ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, আরেক ফ্যাসিবাদ কায়েম হয় কিনা সেটা দেখতে হবে। ফ্যাসিবাদ কায়েমের ইতিহাস তো বিএনপির নেই, বরং ফ্যাসিবাদ থেকে উত্তরণের গৌরবোজ্জ্বল ইতিহাস বিএনপির। নতুন গণতন্ত্রের পথ চলায় সবার সহযোগিতা চেয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দলের পক্ষ থেকে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী। শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে দলের জাতীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। সংস্কারের মাধ্যমে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এবং প্রযুক্তিতে অনন্য দেশ গঠনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার দুপুরে কক্সবাজারে একটি প্রতিষ্ঠানের এলামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনীতে কথা বলেন তিনি। অতীতে সনাতনী শিক্ষা ব্যবস্থা দিয়ে কোটি কোটি বেকার সৃষ্টি করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, কর্মক্ষম নাগরিক গড়তে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। আমরা এমন ভবিষ্যৎ পরিকল্পনা করি যা আমাদের নতুন প্রজন্মের জন্য, তরুণ প্রজন্মের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণ করবে। আমরা এমন পরিকল্পনা করি যাতে আমরা সুপরিকল্পিতভাবে এই দেশটাকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। গণতন্ত্রের সৌন্দর্যের জন্য হলেও সংবিধান সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রোববার সকালে সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, সংসদে সব সংকটের সমাধান না হলে দাবি দাওয়া নিয়ে আন্দোলনে যেতে হবে। সংবিধান সংস্কার সরকারি দল বা বিরোধী দল বিবেচনায় নয়, বরঞ্চ জনস্বার্থ বিবেচনায়।
এটা যদি ধরেন তাইলে সমাধান খুবই সহজ। আর যদি সরকারি দল মনে করে যে না আমরা অতীতের মতো যে কোনো মূল্যে আমাদেরকে সরকারে থাকতে হবে, তাইলে কিন্তু সমস্যা আরো জটিল আকার ধারণ। আমরা ওই জটিলতাটা চাই। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছেড়েছেন অনেকে। ফাঁকা সড়কে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে রেলপথেই আস্থা যাত্রীদের। আবার পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে ঢাকায় ফিরছেন অনেকে। এমআর আসাদের রিপোর্ট। ঢাকায় ঈদ উদযাপন করা অনেকেই বাড়ি ফিরছেন ঈদের দ্বিতীয় দিন। ঈদের আগে রেলপথে ভিড় এড়াতে অনেকেই এদিনকেই যাত্রার জন্য বেছে নেন। বাচ্চা কাচ্চা নিয়ে এই জন্য আর কি ভালো লাগে না, ঈদটা একদিন পরেই করি, আনন্দটা সবার সাথে। ঈদের আগে তো আপনার যাত্রী চাপটা একটু বেশি ছিল, এর জন্য আমরা ভাবলাম যে না একদিন পরেই যাই, যে একটু পরিবার আত্মীয় স্বজনের সাথে একটু আনন্দ করব। এটার জন্য আসলে আমরা একদিন পরেটাই বেছে নিয়েছি। আর ঈদের দিনটা তো আমরা তো জানিনি, অবশ্য নামাজ পড়ি, এর জন্য অবভিয়াসলি আমরা আসলে ঈদের দিন যাচ্ছি না। ভিড় কম থাকে, যেমন যাতায়াত কত সুবিধা হয়, আমরা চাপের জন্য এটার জন্য আমরা মানে একদিন পরেই বাসায় যাই। এছাড়া ঈদের ছুটিতে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতেও অনেকে বাড়ি যাচ্ছেন। কমলাপুর রেলওয়ের প্ল্যাটফর্মে দেখা যায় মানুষের ভিড়। আমাদের বিয়ার দাওয়াত, বিয়াতে যাইতেছি। একদিন পরে যাচ্ছি, জিজামাই আছে, মানে তারা তাদের বাড়িতে ঈদ করবে, তাই কইরা তারপরে তারা আমার বাসায় আসছে, এখন বাড়িতে যাই। বাড়ি ফেরার পাশাপাশি ঈদের দ্বিতীয় দিন ঢাকায়ও ফিরছেন অনেকে। পেশা ও কাজের তাগিদেই এ আগাম ফেরা। খুব ভালো কাটছে ইনশাল্লাহ, এবার আসা যাওয়াতে কোনো বিরক্তি প্রকাশ করে নাই। আমার ফ্যামিলি টোটালি ঢাকায় থাকে, এখন যেতেছি বোনের বাসায় বেড়াতে। কুমিল্লায় বাস স্ট্যান্ড সংঘর্ষে 8 ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে ঢাকা চট্টগ্রাম রেল চলাচল। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ঈদের পরদিন রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। বিশেষ করে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল নামে। ঈদ আনন্দ ভাগাভাগি করতে পরিবার পরিজন নিয়ে সবাই ছুটে যান উন্মুক্ত পরিবেশে। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। ঈদের দ্বিতীয় দিন সকাল থেকে রাত পর্যন্ত এমন ভিড় রাজধানীর সব বিনোদন কেন্দ্রের সামনে। ঈদ ছুটিকে আনন্দমুখর করতে সব বয়সী মানুষ ভিড় জমাচ্ছেন এসব বিনোদন কেন্দ্রে। বিশেষ করে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল নামে। প্রবেশ মুখের আগে প্রায় 1 কিলোমিটার জুড়ে দেখা যায় জনস্রোত। পরিবার পরিজন নিয়ে অসংখ্য মানুষ হাজির হন চিড়িয়াখানায়। হরিণ, বানর, সাপ আর ময়ূরের খাঁচার সামনে উচ্ছ্বাসে মাতে শিশুরা। ময়ূর, পাখি, বানর, আমরা বাঘ দেখেছি, সাপ দেখা হয়নি, বাঘ। ভালো লাগছে, সুন্দর দেখতেছি বিভিন্ন ধরনের প্রাণী। কর্মব্যস্ত জীবন থেকে ফুসরত মিলতেই নগরবাসী ছুটে যান উন্মুক্ত পরিবেশে। সেখানে যেন অন্যরকম প্রশান্তি। ঈদের এই ছুটিতে বাচ্চাদের নিয়ে এসে এখানে এই উন্মুক্ত পরিবেশে প্রশান্তি অনুভব করছে। 3000-এরও বেশি পশু পাখির রাজ্যে ঈদের আনন্দ খুঁজে নেন সবাই। জীবজন্তুদের রক্ষণাবেক্ষণ আরো সুন্দর করার তাগিদও ছিল কণ্ঠে। খাবারের অভাবে নড়তে চড়তে পারে না, এরকম অবস্থা। ম্যাক্সিমাম কাছে কুমিরের কাছে খালি বন বিড়াল, খালি অনেক প্রাণী দেখলাম মারা গেছে। আগের মতো যে 8 বছর আগে যেরকম দেখেছিলাম, এখন প্রাণী সংখ্যা কিছুটা কমে আসছে। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার প্রাণে। ভেদাভেদ ভুলে উৎসব হোক নির্মল বিনোদনের মেলবন্ধন, এমনটাই প্রত্যাশা সবার। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। 4 জেলায় সড়ক দুর্ঘটনায় ঝরল 21 প্রাণ। কুমিল্লার পদুয়ার বাজারে বাস ট্রেন সংঘর্ষে শিশু নারী সহ নিহত হয়েছেন 12 জন। দুর্ঘটনার 7 ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ভ্যান ও বাসের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। আর ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে 3 জনের মৃত্যু হয়। এছাড়া কিশোরগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় 2 জন নিহত হয়েছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে মাহমুদ আক্তারের ডেস্ক রিপোর্ট। রবিবার ভোর 3টার দিকে কুমিল্লার পদুয়ার বাজারে বাস ট্রেন সংঘর্ষে নিহত হয়েছে 12 জন। এদের মধ্যে 7 জন পুরুষ, 2 জন নারী এবং 3 জন শিশু। দুর্ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল বন্ধ হয়ে যায়। সকাল 8টার দিকে রিলিফ ট্রেন এসে মেল ট্রেনটিকে উদ্ধার করে লাইনে আটকে থাকা বাসটিকে সরিয়ে নেয়। 7 ঘণ্টা পর শুরু হয় রেল চলাচল। ঘটনার তদন্তে 3 সদস্যের কমিটি করা হয়েছে।
হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ভ্যান ও বাসের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। ঢাকা সিলেট মহাসড়কের আঞ্জুরা এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত আরও 5 জন। এছাড়া কিশোরগঞ্জের কুলিয়ারচরে পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন দরিয়াকান্দি এলাকার বিজয় ও তার বন্ধু জাবির হোসেন। অন্যদিকে বান্দরবানের পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত 30 যাত্রী আহত হয়। 4 জনের অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। কুমিল্লায় বাস ট্রেনের সংঘর্ষ সহ কয়েকটি সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয়ে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লায় ট্রেন দুর্ঘটনার নেপথ্য কারণ অবিলম্বে খুঁজে বের করার নির্দেশ দেন তিনি। রোববার দুপুরে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, ঈদ উদযাপনের আনন্দঘন মুহূর্তে এসব দুর্ঘটনা বেদনাদায়ক এবং নির্বিঘ্ন যাতায়াত সহ জননিরাপত্তা নিশ্চিতে তার সরকার বদ্ধপরিকর। রেল ক্রসিং ব্যবস্থাপনা, সেতু নিরাপত্তা এবং সামগ্রিক পরিবহন ব্যবস্থা নিরাপদ করতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেন তিনি। আন্তর্জাতিক প্রসঙ্গ। নাতানজ পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে ইসরায়েলের দিমোনা পারমাণবিক রিসার্চ সেন্টারে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এতে 2 শতাধিক প্রাণহানির দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড। এদিকে হরমুজ প্রণালী খুলে দিতে তেহরানকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই হুঁশিয়ারির জবাবে নিজেদের অবস্থান স্পষ্ট করে ইরান জানিয়েছে, শত্রু দেশের কোনো জাহাজকে এই প্রণালী ব্যবহার করতে দেয়া হবে না। শেষ করছি মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। স্বাধীনতা দিবসে বিএনপির 2 দিনের কর্মসূচি। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিষোদগারের অভিযোগ রিজভির। গণতন্ত্রের স্বার্থে সংবিধান সংস্কার চায় জামায়াত। ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছেড়েছেন অনেকে, জীবিকার তাগিদে ফিরছেন কেউ কেউ। বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। কুমিল্লায় বাস ট্রেন সংঘর্ষ সহ সড়ক দুর্ঘটনায় 21 মৃত্যু। প্রধানমন্ত্রীর গভীর শোক। পরিবহন ব্যবস্থা নিরাপদ করতে জরুরি পদক্ষেপের নির্দেশ। এবং ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা অব্যাহত। হরমুজ প্রণালী খুলতে ট্রাম্পের 48 ঘন্টার আলটিমেটাম। শত্রু দেশের জাহাজ উন্মুক্ত নয় বলছে তেহরান। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।